আদর্শ বলা হয়, সেটাকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে সময় যত গড়াবে তত মানুষ দিন থেকে দূরে সরে যাবে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপর পরবর্তী যুগ, তারপর পরের যুগ। এভাবে সময় যত গড়িয়েছে তত মানুষের মাঝে ফিরকা দলাদলি এগুলি তৈরি হয়েছে। তো তাহলে সাহাবাদের যুগ এটা হলো শ্রেষ্ঠ যুগ, এবং সাহাবাদেরকেই সালাফ বলা হয়, পূর্বসূরি। তো সাহাবাগান যে আদর্শের উপর ছিলেন সেটাকে আঁকড়ে ধরাকেই বলা হয় সালাফি মানহাজ। এরপর হানাফি মাযহাব, হানাফি মাযহাবটা খেয়াল করেন, এটাও কিন্তু সালাফি মানহাজেরই অন্তর্ভুক্ত। খেয়াল করবেন, সালাফি সেই সময়ে হানাফি মাযহাব এবং শাফি মাযহাব, মালিকি মাযহাব এই জাতীয় কোনো কথা ছিল না। যারা কোরআন এবং হাদিস সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত ছিল, সেই চারটি মাযহাব, এই চারটি মাযহাবের আলেমগণ সকলেই সহিহ আকীদার উপর, সালাফদের আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা মাসালায়, আকীদাগত একটা মাসালায় তিনি ভুল করেছেন। সেটা হলো তিনি আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করেন নাই, আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করেন নাই। অথচ সালাফগণ সকলেই একমত, ইমান আর আমলকে পার্থক্য করা যাবে না, বরং দুইটাই রোকনের অন্তর্ভুক্ত, ইমানের রোকনের অন্তর্ভুক্ত, ইমানের আভ্যন্তরীণ বিষয়, ইমান এবং আমল দুইটাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি শুধু মনে করতেন যে না, আত-তাসদিক সত্যায়ন করাটাই হলো ইমান, আর আমল হলো আলাদা বিষয়, এই পার্থক্যটা করেছেন। তবে হাদিস থেকে, কোরআন থেকে বোঝা যায় যে রোকনের অন্তর্ভুক্ত, আমলটাও রোকনের অন্তর্ভুক্ত। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, যে যখন তিনি বলেছিলেন আতাদরুনা মাল ঈমান, ওহদে আব্দুল কায়েসকে বলেছিলেন তোমরা কি জানো ঈমান কাকে বলে, তখন তারা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তারপর তিনি বললেন যে ঈমান বলা হয় আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাত, যে ঈমান তো বলা হয় যে তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তোমরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, তোমাদের গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা করবে, এটাকেই তো ঈমান। তাহলে এখানে কি সালাত আদায় করা কি আমল, তারপর যাকাত আদায় করা আমল, গনিমতের 5 ভাগের 1 ভাগ দেওয়া আমল। তো ঈমান আর আমলকে আল্লাহ রাসূল কিসের অন্তর্ভুক্ত, ঈমানের অন্তর্ভুক্ত করেই সংজ্ঞা উল্লেখ করেছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মতে আকীদাগতভাবে এই একটা পয়েন্টে তিনি ভুল করেছিলেন। এই কারণে সেই সময়কার অনেক আলেম ওনাকে কাফের ফতোয়া দিয়েছে। সুনানুদ দারামি রাহিমাহুল্লাহ যে কিতাবটা লিখেছেন, এই দারামি রাহিমাহুল্লাহ উনি ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। কারণ কি আপনারা এটা এখন বুঝবেন না, ওই সময়কার যেই সময় সালাফগণ সাহাবাগণ জীবিত, শেষ মুহূর্তে সাহাবাদের শেষ মুহূর্ত, ওই সময় সকলেই পিওর খাঁটি দিনের উপর প্রতিষ্ঠিত ছিল। তো ওই সময় একটা ছোট ভুল, এটা কিন্তু ওই যুগের মানুষের কাছে বিরাট ভুল হিসেবে দেখা দিয়েছিল। এই কারণে ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কিন্তু অন্যান্য ভিন্ন মন্তব্য করেছেন সেই সময়। কারণ উনি ছোট ভুল করলেও সেটা কিন্তু ওই সময় ছিল বড় ধরনের গুরুতর ভুল। কিন্তু এই যুগে মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত করে। যখন আকাশের এই বিদ্যুৎ চমকায় তখন তারা বলে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাসি। তো তাহলে চিন্তা করেন এদেরকে আপনি কি বলবেন। তো দিন যত গড়িয়েছে মানুষ তত ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। তো এই হানাফি মাযহাবের 4 মাযহাব, যেটা এই 4 মাযহাব সালাফি আকীদায় প্রতিষ্ঠিত, 4 মাযহাবই সালাফি আকীদায় প্রতিষ্ঠিত। কিন্তু পরবর্তীতে হানাফি মাযহাব মাতুরিদিয়াদের মাযহাব দ্বারা প্রভাবিত হয়েছে। ফিরকায়ে বাতিলা মাতুরিদিয়া, এই মাতুরিদিয়া ফিরকায়ে বাতিলা, তিনি মারা গিয়েছেন আবু মনসুর আল মাতুরিদি 333 হিজরি। তো সেই সময় এই যে দলটা প্রতিষ্ঠিত হয়, তারা আল্লাহ তাআলার 7টি সিফাতকে স্বীকার করে, আল্লাহ তাআলার মাত্র 7টি সিফাতকে তারা স্বীকার করে, বাকি সব সিফাতের অপব্যাখ্যা করে। তো সেই আকীদা পোষণ করে এখন বর্তমান যুগের যে সকল ইরাকে অন্যান্য দেশে যে সকল হানাফি মাযহাব রয়েছে তারা কিন্তু এই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা এইভাবে পথভ্রষ্ট হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং পরবর্তীতে যারা ছিলেন তারা সকলেই কিন্তু সালাফি আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন, 4 মাযহাবের সকল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আযান না ইকামত যে হানাফি মাযহাব বর্তমান যুগের। আর মালিকি এবং শাফি এবং হাম্বলি মাযহাবের কিছু লোক, সবাই না, হাম্বলি মাযহাবের কিছু লোক তারা প্রভাবিত হয়েছে আশায়রাদের দ্বারা।
ফিরকায়ে বাতিলা, ভ্রান্ত একটা দল আশায়েরা, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে বাকি যে দুইটি মাযহাব রয়েছে, মালিকি এবং পাশাপাশি শাফিঈ আর হাম্বলি মাযহাবের কিছুটা। তবে সৌদি আরবের যারা হাম্বলি তারা কিন্তু এই ফিরকায়ে বাতিলা দ্বারা প্রভাবিত হন নাই, কারণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে সালাফি আকীদাকে উজ্জীবিত করেছেন এই দেশে, ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই সৌদি আরবের হাম্বলি মাযহাবকে। তা না হলে তারাও কিন্তু পূর্বে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রকাশ পাওয়ার পর এই দেশেও কিন্তু এই শিরিক বিদআত ভরপুর ছিল, তো তারাও কিন্তু প্রভাবিত ছিল ওই আশায়েরা মাযহাব দ্বারা। তো বর্তমান পরিস্থিতি হলো বলেন। হ্যাঁ বলেন বলেন। বর্তমানে আগে থেকে আমি দেখছি একটা স্লোগান আছে, ইসরায়েলের যারা দল করে ওদের একটা স্লোগান হলো মানে আইন চলবে একমাত্র আপনার, ওরা কি ওই যে আমাদের বক্তব্য দিচ্ছেন যে খাওয়ার তাদের অন্তর্ভুক্ত হয় কিনা? এখন মানে মূল বিষয় তো আল্লাহ তাআলার আইন চলবে পৃথিবীতে, এটাই নিয়ম। এটা হ্যাঁ, আল্লাহ তাআলার আইন চলবে একমাত্র এই পৃথিবীতে, এটাই নিয়ম যে মুসলিমরা, মুসলিম শাসক যিনি থাকবেন তিনি কোরআন এবং হাদিসের আইন যে প্রজা থাকবে তাদের উপর বাস্তবায়ন করবে, এটাই হলো নিয়ম। ঠিক আছে, এখন যদি কেউ না করে, শুধুমাত্র এই দাবি, এ দাবি তো আমাদেরও সবারই, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহ তাআলা, এটা শুধু খাওয়ারেজদের দাবি না। কিন্তু খাওয়ারেজরা ওখানে আপনার কি মনে হয় আলী রাদিয়াল্লাহু কাফের হয়ে গেছিল? তাহলে তারা কিভাবে আলাদা একটা দল তৈরি করলো, বায়াত নেওয়া শুরু করলো? বুঝতে পারছেন? তো এখানে তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, নিজেরা আলাদা দল করবে এটাই ছিল তাদের উদ্দেশ্য, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটাই ছিল উদ্দেশ্য। তো এরকম উদ্দেশ্য যদি না থাকে, কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করার যদি উদ্দেশ্য থাকে যে আমরা কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করব, তো এটা তো সবারই, আমাদের সবারই দাবি। আমরাও চাই আল্লাহ তাআলা যেন আমাদের দেশের যে শাসক রয়েছেন তাদেরকে হেদায়েত দান করেন, তারাও যেন কোরআন হাদিসের আইন তাদের প্রজাদের উপর বাস্তবায়ন করেন। কারণ আপনারা দেখেছেন গণতন্ত্রে যে দেশে প্রবেশ করেছে সেই দেশে কোনোদিনও শান্তি ফিরে আসেনি, সেই দেশে হত্যা রাহাজানি এগুলা কিন্তু বিস্তার লাভ করেছে, কোনো কমে নাই। আমাদের দেশেও সেই পরিস্থিতি। তো কোরআন হাদিস ব্যতীত কিন্তু কোনোদিন আমাদের দেশে শান্তি ফিরে আসবে না। সুতরাং এটা আমাদের সবাইকেই কোরআন হাদিস প্রতিষ্ঠার জন্য আমাদের অবশ্যই আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সুন্নি আর সালাফ এদের মধ্যে পার্থক্য কি? আর যারা সুন্নি বলে ওরা বেদাত দেখতে না, ওদের মধ্যে তারা বলে যে আমরা সুন্নি। আচ্ছা, বাংলাদেশের যে সুন্নি, কিন্তু মানে সালাফিদের কয়েকটা নাম আছে, তার মধ্যে এটা একটা আহলুল হাদিস, তারপর সালাফি, এরপর আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, as-সাওয়াদুল আযম, এইভাবে সালাফিদের নাম। এর কিন্তু সুন্নি যারা বাংলাদেশের সুন্নি তারা তো বিদাতি, কবর পূজারী। তারা বিদাতি না শুধু, তারা শিরকের সাথে লিপ্ত। অলির কাছে চাওয়া এবং অলি সবকিছু দেখাশোনা করে, এবং গাউসে আজম নামে এক ব্যক্তি রয়েছে যেই পীর এই পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থাপনা করে, এই জাতীয় আকীদা পোষণ করে সুন্নিরা। তো এটা তো সম্পূর্ণ শিরক। নিজেদের দাবি করে, কিন্তু ওই যে খাওয়ারেজরা যেমন দাবি করেছিল যে আল্লাহ তাআলার আইন চলবে, তো আলী রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর আইনের বাইরে চলে গেছিল? তো বিষয়টা হলো এটা, মানে বিপরীত কথা, বিপরীত দাবি। হ্যাঁ, সালাফিরাই প্রকৃতপক্ষে কোরআন হাদিসকে মানে, শ্রদ্ধা করে। এখানে আমরা যেটা বলেছি যে চার মাযহাব তারা কিন্তু প্রভাবিত হয়েছে ফিরকায়ে বাতিলা দ্বারা। তো এই ফিরকায়ে বাতিলা দ্বারা প্রভাবিত হলে সেটা মানা যাবে, কিন্তু ফিকহি মাসালার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট কোনো দলিল না থাকে, তাহলে সেখানে আলেম রব্বানি অর্থাৎ আল্লাহওয়ালা যে সকল আলেমগণ রয়েছেন, যারা আল্লাহকে ভয় করে কথা বলে, তারা যদি কোনো একটা বিষয় ইস্তেমবাদ করে গবেষণা করে বলে, তাহলে সেটা মানতে হবে, যেটা কোরআন হাদিসে স্পষ্ট কোনো দলিল নাই। এবং এই আলেম যদি তিনি নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ না করে থাকে, সঠিকটা জানা এবং মানুষকে জানানোর চেষ্টা করে, তাহলে তার ইস্তেমবাদ গবেষণা সেটা ভুল হলেও তিনি 1 সওয়াব পেয়ে যাবেন, আর যদি সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব পাবেন।
তাহলে এই ফিকহি মাসালাগত যেগুলো ইস্তেমবাদ গবেষণামূলক যে বিষয় আছে সেই মাসালাগুলা মানা যায়, কিন্তু যে সকল বিষয়ে স্পষ্ট দলিল আছে কোরআন হাদিসে সেই ক্ষেত্রে কোনো আলেমের উক্তি মানা যাবে না। আরেকটা প্রশ্ন যেটা আমার যেটা বললেন যে উনি কোরআনের সাথে আমলকে অন্তর্ভুক্ত করেন নাই, উনি যে অন্তর্ভুক্ত করেন নাই এই বিষয়টা কোথায় আছে, মানে আমরা কোথায় খুঁজলে এই জিনিসটা রেফারেন্স পাবো? এটা আপনি ওনার যে কিতাব ফিকহুল আকবার এখানে পাবেন। উনি আত্মাসদিক বলছেন, ইমানের সংজ্ঞায় উনি বলছেন আত্মাসদিক মানে স্বীকৃতি দেওয়া বা ইসলাম মেনে নেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটাই হলো মুসলিম। ঠিক আছে, ইমানের সংজ্ঞায় উনি এটাই বলছেন আত্মাসদিক। আত্মাসদিক ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, এটাকে তিনি ইমান বলছেন। আর বাকি আমলটাকে অন্তর্ভুক্ত করেন। এটা আমার একটা প্রশ্ন হলো যে ইসলামের ভিতরে যারা ফিতনা তৈরি করে আচ্ছা, আপনি যদি পৃষ্ঠা সহ চান আমি ইনশাআল্লাহ পৃষ্ঠা সহ দিই, দিলে ভালো, এটা পৃষ্ঠা সহ দিই। মানে কোরআনের অপব্যবস্থা করে, মানে বর্তমান আন্দোলনে যেগুলো করতেছে তাদের বিরুদ্ধে কিছু বাজারে হওয়া উচিত। কারা? ওরা আমাদের সামনে আচ্ছা, ওই শোনেন, ওই ধরেন হিজবুত তাওহীদ, সরকারের কথা বলে তারা ফিরকায়ে বাতিলা এবং তাদের মধ্যে খাওয়ারিজদের আকীদা আছে। তারা তাদের এখন কি আছে, কলোনি আছে। তারা বিভিন্ন জায়গায় তারা কলোনি তৈরি করেছে, সেখানে অস্ত্র শস্ত্র, দেশীয় যে সকল অস্ত্র শস্ত্র আছে সেগুলো তারা সমবেত করে রেখেছে। যে কোনো সময় যুদ্ধ হলে তারা কি করবে, মুসলিমদেরকে হত্যা করবে। আপনারা স্বাভাবিকভাবে নিয়েন না বিষয়টা, তাদের মধ্যে সম্পূর্ণ খাওয়ারিজদের বৈশিষ্ট্য আছে এবং তারা সেই পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছে। তারা যে কোনো সময় মুসলিমদের সাথে যুদ্ধ হতে পারে সেই প্রস্তুতি নিয়ে তারা দেশীয় যে অস্ত্র শস্ত্র রয়েছে তারা বিভিন্ন অঞ্চলে কলোনি তৈরি করেছে, অর্থাৎ বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন একটা বিল্ডিং কে তারা স্বীকৃতি দিয়েছে যে এটা হলো আমাদের কলোনি, এবং সেখানে তারা অস্ত্র শস্ত্র কি করছে, সমবেত করে রেখেছে। তো তারা খাওয়ারিজদের আকীদায় বিশ্বাসী। এখন প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে তো যুদ্ধ করতে হবে, যেটা আমরা হাদিস থেকে জানলাম। এই যুদ্ধটা কে করবে? সরকার। এটা হলো সরকারের দায়িত্ব। আমরা ব্যক্তিগতভাবে কি করব না, উদ্যোগ নিয়ে তাদেরকে হত্যা করব না, বরং এটা সরকারের দায়িত্ব। সরকার যদি যে কোনো বাহিনীকে দায়িত্ব দিতে পারে অথবা সাধারণ মুসলিমকেও অংশগ্রহণ করতে বলে তাদেরকে দমন করতে, তাহলে তখন অংশগ্রহণ করা যাবে। বারাকাল্লাহ। একটা কারণ কিন্তু আমাদের আত্মবাধা, নাইলে নাস্তিকরা বাংলাদেশে যেভাবে কথা বলে টক শোতে বা একটু থাকলো না, একটু থাকলো না, ধৈর্য ধরতে হবে আর কি, ধৈর্য ধরতে হবে।